ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশান, বিভিন্ন রকমের সরকারি ডিপার্টমেন্টের ঘোষণা, নিউজ, নোটিফিকেশান, সমস্ত কিছু আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ডিএ দেওয়ার আবহে কিন্তু হঠাৎই বাতিল হলো গুরুত্বপূর্ণ নির্দেশিকা, চরম বিভাগে সরকারি কর্মচারীরা। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে হেডিংয়ে বলা হয়েছে ডিএ দেওয়ার আবহে কিন্তু হঠাৎ বাতিল হলো গুরুত্বপূর্ণ নির্দেশিকা, চরম বিভাগে রাজ্য সরকারি কর্মচারীরা। কি বলা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কিছুদিন আগেই মহার্ঘ ভাতা বা ডিএ বাড়িয়েছিল কেন্দ্র সরকার। কিছুদিনের মধ্যেই আরও 4% ডিএ বাড়বে বলে কিন্তু মনে করা হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার এবং সংগঠিত সেক্টরের কর্মীদের জন্য বড় ধাক্কা। কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থা ইপিএফ কর্মচারীদের জন্য রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি বৃদ্ধিতে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তো ফ্রেন্ডস, খুবই গুরুত্বপূর্ণ খবর। দেখতেই পাচ্ছেন এখানে ইপিএফ কর্মচারীদের জন্য রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি বৃদ্ধিকে স্থগিত রেখেছে। ইপিএফ গত মাসে জারি করা একটি আদেশে বলেছিল যে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ যারা মারা যাচ্ছে তাদের গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমা 25% বাড়িয়ে 20 লক্ষ থেকে 25 লক্ষ টাকা করা হয়েছে। 1 জানুয়ারি 2024 থেকে কার্যকারী মূল বেতনে 50% কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পদেয় মহার্ঘ ভাতা সংশোধনের কারণে গ্র্যাচুইটিতে এই বৃদ্ধি করা হয়েছে। এর পাশাপাশি 1 সপ্তাহের পরে 7ই মে অবসর তহবিল সংস্থা আরেকটি কিন্তু সার্কুলার 1 সপ্তাহের মধ্যে এটি সার্কুলার জারি করে ঘোষণা করা হয় যে ডিএ বৃদ্ধির কারণে গ্র্যাচুইটির বর্ধিতকরণ স্থগিত রাখা হয়েছে। আদেশে সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অতিরিক্ত কেন্দ্রীয় পিএফ কমিশনার এসকে সুমন এবং এতে লেখা হয়েছে 30/4/2024 তারিখে সার্কুলার নম্বর HDR 1/8/2024 দেখতেই পাচ্ছেন অবিলম্বে স্থগিত রাখা হয়েছে। এবং এটি সংরক্ষণ করা গুরুত্বপূর্ণ যে কেন্দ্রীয় সরকার মার্চ মাসে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য 67 লক্ষেরও বেশি পেনশনভোগীদের জন্য একটি 46% থেকে বাড়িয়ে 50% করেছে, যা চলতি বছরে 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। নিয়ম অনুসারে যখনই ডিএ 50% এবং সর্বোচ্চ সীমায় পৌঁছায় তখন কিন্তু গ্র্যাচুইটির সীমা অন্যান্য ভাতাগুলি সক্রিয়ভাবে কিন্তু সংশোধিত হয় এবং ডিএ বৃদ্ধির সাথে একটি অনুমান করা হয়েছিল যে এই সংশোধনের পরে ডিএ বেসিক পের সাথে একীভূত করা হবে, যেহেতু এটি 50-এ পৌঁছেছে। যদিও সরকার আপাতত এই ধরনের কোনো প্রস্তাব অস্বীকার করেনি। এদিকে সেন্ট্রাল সিভিল সার্ভিস রুলসে কিন্তু 2021-এর 8 নম্বর বিধিতে সংশোধন এনে বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী গরহিত অপরাধ যদি অপরাধ করে বা কর্তব্যরত অবস্থায় নিজের দায়িত্ব সঠিকভাবে পালন না করেন সেক্ষেত্রে কড়া ব্যবস্থাও নেবে, এরকমটাই কিন্তু নেওয়া হবে। এক্ষেত্রে অবসরের পর গ্র্যাচুইটি এবং পেনশন আটকে দেওয়া হবে বলে কিন্তু সেখানে জানানো হয়েছে। তো ফ্রেন্ডস, এটি কিন্তু খুবই দুঃখের খবর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডিএর আপডেট, বেতন বৃদ্ধির আপডেট, এসএসসি প্যানেল এবং যে ওবিসি কাস্ট সার্টিফিকেটের ক্যান্সেল হয়ে গেছে তারপরে তাদের কি হবে, যারা ওবিসি কোটাতে চাকরি করেছেন তাদের চাকরি চলে যাবে কিনা, সমস্ত কিছু আপডেট এই চ্যানেল থেকে পাবেন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসবে। ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ভিডিওটিকে আপনাদের যেসব এমপ্লয়ার গ্রুপ আছে সেসব গ্রুপে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।